আসলেন তো আমাদের মতো সাধারণ বাচ্চার মতো কান্না করতে করতে আসলেন না, বরঞ্চ এই গুনাহগার উম্মতকে স্মরণ করে রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার সামাইনে কেরাম, মুসলমান বাচ্চারা, ওই সময়ে একটা দস্তুর ছিল যে মক্কা শহরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করত তো ওই বাচ্চাটাকে দেহাতে গাওয়ালের মহিলারা এসে ওই বাচ্চাকে নিয়ে যেত আর ওই বাচ্চার দেখভাল করত। ওই বাচ্চাকে ভালোভাবে যেন আরবি কথা শিখাতো। বিরাদার সামাইনে কেরাম, আমার দয়াল নবী আকা মুস্তাফার মহব্বতে আজকে আমরা এই মিলাদ সাজিয়েছি। হে মুসলমান বাপজিরা, এই মিলাদ সাজিয়ে জলসা করে আমাদের উপকার কি, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? যদি লাভ হয়, যদি ফায়দা হয় তাহলে আমরা করব নাকি গো? আর যদি ফায়দা না হয়, লাভ যদি না হয় তাহলে আমরা করব না। মুসলমান বাপজিরা, আমার বিশ্ব নবী আকা মুস্তাফা পৃথিবীর জমিনে আসলেন তো আবু লাহাবের বাদী যার নাম হলো সুয়াইবা, ওই সুয়াইবা যেন ছুটতে ছুটতে এসে আবু লাহাবকে যেন বলতেছে, হে আমার মালিক, আজকে ভোরবেলাতে আপনার ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে, জন্মগ্রহণ করেছে। বিরাদার সামাইনে কেরাম, আবু লাহাব হলো একজন গোলগোলা পাকা কাফের। ওই আবু লাহাব সেই দিন বলেছিল, যা এ সুয়াইবা, তুই যখন আমাকে আমার ভাতিজা হওয়ার খবর দিলি, যা তোকে আমি আর বাদী করে রাখবো না, তোকে আমি যেন আজ থেকে আজাদ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার সামাইনে কেরাম, ওই আবু লাহাব পাকা কাফের যখন মারা গেল, স্বপ্ন জগতে আত্মীয় স্বজনরা যেন দেখতে পাচ্ছে, আবু লাহাবকে যেন জিজ্ঞাসা করছে যে, আবু লাহাব, এখন তুমি কেমন অবস্থায় আছো? ওই আবু লাহাব পাকা কাফের, সে যেন বলতেছে, হে আমার আত্মীয় স্বজনরা শোনো, আমার কবরে প্রচন্ড আযাব হয়, আমি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছি, কিন্তু একটা দিন আমি ছুটকারা পাই, একটা দিন আমার কবরে আযাব হয় না। এ ব্রাদার সামাইনে কেরাম বলে, ওই দিনটা কোন দিন? বলে, ওই দিনটা হলো সোমবারের দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, যেই সোমবারে আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, তার জন্মগ্রহণ শুনে আমার বাদীকে আমি আজাদ করে দিয়েছিলাম, সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম, ওই দিনটা আমার কবরের মধ্যে আযাব হয় না। বিরাদার সামাইনে কেরাম, তাহলে একজন পাকা কাফের যদি একজন বাদীকে আজাদ করে দেওয়ার কারণে রাসূলুল্লাহর মহব্বতে তার কবরে যদি আযাব না হয়, তাহলে তো আমরা ওই রাসূলুল্লাহর গোলাম, ওই রাসূলুল্লাহকে মাননেওয়ালা, ওই রাসূলুল্লাহকে আমরা চাহনেওয়ালা, যে রাসূলুল্লাহকে আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, যে রাসূলুল্লাহকে আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলি, যে রাসূলুল্লাহকে আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, আমরা বলি না? বলি না? আমরা বলি। হে ব্রাদার সামাইনে কেরাম, তাহলে একজন পাকা কাফের যদি রাসূলুল্লাহর মহব্বতে যদি একটা দিন তার কবরে আযাব বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। হে ব্রাদার সামাইনে কেরাম, আমার রাসূলুল্লাহকে মহব্বত করা হয়েছে ঈমানের অঙ্গ। আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করেন তাহলে আপনি ঈমানদার হলেন। হে ব্রাদার সামাইনে কেরাম, নামাজ পড়েন তো নবীর মহব্বতে, রোজা রাখেন নবীর মহব্বতে, হজ করেন নবীর মহব্বতে, যাকাত দেন নবীর মহব্বতে। হে ব্রাদার সামাইনে কেরাম, একজন মানুষ নামাজ পড়লে তাকে মানুষ নামাজি বলবে নাকি গো?
একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে নামাজি বলে। ফেরাবার সময় একজন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তাকে মানুষ রোজাদার বলবে। একজন মানুষ যদি হজ করে তাহলে তাকে মানুষ হাজি বলবে। একজন মানুষ যদি দান করে তাকে কি বলবে? দানি বলবে। ইমানদার হতে গেলে কি করতে হবে? কেমন করে ইমান